Fresh Health Center, holistic health care for your family. Be healthy naturally. বছরে 50 লাখ মৃত্যুর কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। সমাধান কি? সময়ের সঙ্গে সঙ্গে এই অণুজীবগুলো এসব অ্যান্টিমাইক্রোবিয়ালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এমনকি কিছু অণুজীব সুপার বাগ হয়ে ওঠে, যার ফলে এদেরকে আর ওষুধ দিয়ে প্রতিরোধ করা যায় না। আমাদের চারপাশে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী এবং ছত্রাক সহ নানা অণুজীব ছড়িয়ে আছে, যা আমাদের শরীরে বসবাস করে এবং আমাদের শরীর থেকে পুষ্টি নেয়। আমরা হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অত্যাবশ্যক পুষ্টিকণা তৈরির জন্য এই অণুজীবদের উপর নির্ভর করি। এমনকি কৃষি ও শিল্প প্রক্রিয়ার জন্য আমরা কিছু অণুজীবের উপর নির্ভরশীল। অন্যদিকে কিছু অণুজীব মানুষ, গবাদি পশু এবং গাছপালার রোগের কারণ হতে পারে। এই রোগ মোকাবেলার জন্য বিজ্ঞানীরা ওষুধ হিসেবে এই অ্যান্টিমাইক্রোবিয়াল তৈরি করেছেন, যা তাদের বিস্তার রোধ করতে ও কমিয়ে দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই অণুজীবগুলো এসব অ্যান্টিমাইক্রোবিয়ালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এমনকি কিছু অণুজীব সুপারবাগ হয়ে ওঠে, যার ফলে এদেরকে আর ওষুধ দিয়ে প্রতিরোধ করা যায় না। ফলস্বরূপ আমরা হাসপাতাল ও লোকালয়ে অধিক হারে এমন সংক্রমণের সাক্ষী হচ্ছি, যার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এই ঘটনাটি, যা সাধারণ ব্যাকটেরিয়াজনিত রোগগুলোকে প্রাণঘাতী করে তোলার সম্ভাবনা রাখে, তা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR নামে পরিচিত। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা যায়, বিশ্বব্যাপী প্রতি বছর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে প্রায় 50 লাখ মৃত্যু ঘটে, যা HIV, এইডস এবং ম্যালেরিয়া জনিত সর্বমোট মৃত্যুর চেয়েও বেশি। পরিসংখ্যানের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করা হয়েছে 2050 সালের মধ্যে ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে মৃত্যুর সংখ্যা বছরে 1 কোটিতে পৌঁছাতে পারে, যা বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ ক্যান্সারকে ছাড়িয়ে যাবে। স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভুলে যাওয়া যাবে না। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে বৈশ্বিকভাবে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু বর্তমানে উচ্চ আয়ের দেশগুলোর ক্ষেত্রে যে সমাধান প্রয়োজন, তা স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপযোগী নাও হতে পারে। ন্যায্য ও সার্বজনীন পদ্ধতিতে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য ব্রিটিশ একাডেমি বিভিন্ন পেশাজীবীদের, যেমন যোগাযোগ, মহামারীবিদ্যা, ন্যায়নীতি এবং মানবাধিকার বিশেষজ্ঞদের সম্মিলিত দক্ষতার সমন্বয়ে একটি বৈশ্বিক আহ্বায়ক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা যদি অ্যান্টিবায়োটিকের উপর মানুষের নির্ভরতা কমাতে চাই, তবে আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক নির্ভরতা তৈরির জন্য যে কারণগুলো দায়ী, সেগুলোকে মোকাবেলা করতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বিশ্বব্যাপী সমস্যা হলেও অঞ্চল ভেদে এই সমস্যার রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। সাব সাহারান আফ্রিকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে, যেখানে ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগের ওষুধের বিপরীতে গড়ে ওঠা প্রতিরোধ একটি উদ্বেগপূর্ণ সমস্যা হয়ে উঠেছে। স্বল্প আয়ের পরিস্থিতিতে সস্তা অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো প্রায়ই ব্যবহার করা হয়, যা নিম্নমানের, এমনকি নকলও হতে পারে। এটি বরং ওষুধ প্রতিরোধ গড়ে ওঠার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। অনেক ক্ষেত্রেই এই অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই রোগীর চাহিদা অনুযায়ী বিক্রি করা হয়। গবাদি পশুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও মহামারীর ঝুঁকি। অ্যান্টিবায়োটিক হল সর্বাধিক ব্যবহৃত অণুজীব প্রতিরোধক। পরিসংখ্যান অনুযায়ী 2000 থেকে 2015 সালের মধ্যে বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিকের ব্যবহার 65% বৃদ্ধি পেয়েছিল, যা বর্তমানে অনেক গুণ বেশি। বিশ্বব্যাপী মানুষের তুলনায় গবাদি পশু ও কৃষিতে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। ডায়াবেটিস এখন ঘরে ঘরে। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অবধারিতভাবে যে পরীক্ষাটি করতে বলবে বা যে প্রশ্নটি করবে, সেটি হলো ডায়াবেটিস আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই হাঁ সূচক উত্তর দেন রোগীরা। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিতে নিতে বা ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, তাদের জন্য আমাদের উদ্ভাবন বিস্ময়কর ফাংশনাল ফুড ডায়াকিওর। বর্তমানে বাজারে প্রচলিত ডায়াবেটিসের অনেক ওষুধই রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফলে আমরা দেখতে পাই নিয়মিত ইনসুলিন গ্রহণ বা ওষুধ সেবনের পরেও ডায়াবেটিস কাঙ্ক্ষিত
মাত্রায় আনা যাচ্ছে না। দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ গবেষণার পর বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে ডায়াকিওর নামে একটি হার্বাল সাপ্লিমেন্ট তৈরি করেছে, যা আপনাকে ইনসুলিন ও ওষুধ ছাড়তে এবং দ্রুততম সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ডায়াকিওর যেহেতু বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি, তাই এটি শুধু ডায়াবেটিস নয়, আপনার হাইপার অ্যাসিডিটি, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের কাজ করবে। পণ্যটি অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন, ইমেইল বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রাকৃতিক ও নিরাপদ সুস্থতা আমাদের লক্ষ্য। অ্যান্টিমাইক্রোবিয়াল গুলোর মধ্যে 73% গবাদি পশুর জন্য ব্যবহার করা হয়। 2016 সালের সেপ্টেম্বরে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল, যা গবাদি পশুদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়ালের অযৌক্তিক ব্যবহারকে এ ধরনের ওষুধ প্রতিরোধের ক্রমবর্ধমান সমস্যার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে স্বীকৃতি দেয়। গবাদি পশুর রোগের প্রাদুর্ভাব রোধ করতে এবং উৎপাদন বাড়ানোর জন্য পশুপালনকারীরা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে পশুগুলোকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এবং যেখানে পশুপালনকারীদের পশু চিকিৎসা করানোর উপায় নেই। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো দ্রুত সমাধান হিসেবে কাজ করে। উগান্ডার গ্রামীণ পরিবেশে পরিচালিত একটি গবেষণায় একজন নারী গবেষকদের জানিয়েছেন তিনি তার পরিবারের সদস্য এবং মুরগির চিকিৎসার জন্য তার ঘরে থাকা আগের বেঁচে যাওয়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন। অ্যান্টিবায়োটিক পুনর্ব্যবহারের এই বিষয়টিকে তাদের নিজেদের বেঁচে থাকা এবং গবাদি পশুর জন্য ব্যবহারের মাধ্যমে জীবিকা নিশ্চিত করার উপায় হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খামারে গবাদি পশুদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের বিষয়টি যদি নজরদারি করা না হয়, তাহলে পরবর্তীতে তা মহামারী রূপ নিতে পারে। সবাই সবখানে ঝুঁকির মধ্যে। অ্যান্টিমাইক্রোবিয়ালের অবশিষ্টাংশ মাটি থেকে নদীতে এবং সেখান থেকে স্রোতের মাধ্যমে ছড়িয়ে পরিবেশ দূষণ করে, সেই সঙ্গে খাদ্য ও পানিকে দূষিত করে এবং ওষুধ প্রতিরোধী অবস্থার সৃষ্টি করে। এর ফলে যারা এই ওষুধ সেবন করেন না তারাও এর ঝুঁকিতে থাকেন। অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ যথাযথভাবে ব্যবহার করা না হলে এ ধরনের দূষণ আরও বেড়ে যাবে। বিশ্বব্যাপী সার্বজনীন ন্যায্য প্রতিরোধমূলক ব্যবস্থা। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী নতুন পদ্ধতি গ্রহণ করা জরুরি। সেক্ষেত্রে আগে থেকে ঠিক করা সমাধানের উপর নির্ভরশীল না হয়ে সংশ্লিষ্ট সবার এবং জনসাধারণের মতামতের ভিত্তিতে বিকল্প সমাধানগুলো বিবেচনা করা উচিত। সংক্রমণ প্রবণ এলাকা, বিশেষত যেখানে স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত, সেসব এলাকার জন্য সহজ সমাধানগুলো বাস্তবায়ন করা কষ্টসাধ্য হতে পারে। উদাহরণস্বরূপ, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে সাহায্য করতে পারে, কিন্তু এটা কেবল এলাকায় স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত এবং যাদের কাছে কোনো বিকল্প উপায় নেই তাদেরকে জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত করতে পারে। একইভাবে অ্যান্টিবায়োটিক ছাড়া গবাদি পশু পালনকারীদের জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য হবে। মানুষ এবং তাদের ঐতিহ্যকে সম্মান করে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাধান মানুষের স্বাস্থ্য, গবাদি পশু ও প্রাকৃতিক পরিবেশের উপকার করবে।